স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণ কার্য বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের শাওরগাছি বিদ্যানন্দপুরে। উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বরাদ্দকৃত 34 লক্ষ টাকা অর্থ ব্যয়ে মালদা জেলা পরিষদের উদ্যোগে এই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজের সূচনা থেকেই উঠে আসছে দুর্নীতির অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী, আর এই নিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরকে অভিযোগ জানানোর পরেও ঠিকাদার কাজ বন্ধ করেনি। ঘটনায় কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ফেলে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। আর এরপরেই বিদ্যানন্দপুর রাজ্য সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকেরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও গ্রামবাসীদের অভিযোগ সঠিক হলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন। আমরা তো চাইছি যে এখানে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে, যেন মানুষ ভালো রকম সেবা পায়, যেন ভালো বিল্ডিং তৈরি হয়। এখানে তো একদম মানে যা দেখছি, আমার বাড়ি এখানেই, কিন্তু আমি দেখছি যে 3 নম্বর ইট, 2 নম্বর ইট, ধূস, বালি, রড, দুর্গাপুর লোকাল সব কিছু দিয়েই তৈরি হচ্ছে। এই কদিন টিকবে? এখানে তো মানুষ স্বাস্থ্যকেন্দ্রের জন্য বাচ্চা, বয়স্ক মানুষ সবরা আসবে, এরা তো 2 বছর কি 4 বছর ধসে পড়বে, সাত পড়বে, ধসে পড়বে। এগুলো কি কাজ হয়? সরকার কি টাকা দিচ্ছে না? এখানে সরকার তো ন্যায্য মূল্য টাকা দিচ্ছে। কোথাও কি দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, এখানে দুর্নীতি, বোর্ড লাগানো হয়নি, কিছু হয়নি। আমরা ভালো চাইছি যে ভালোভাবে কাজ হোক। দেখেন, আমাদের জেলা পরিষদ টেন্ডার করেছে, এটা পঞ্চায়েতের আগে টেন্ডার হয়েছিল, এবং মাঝে একটা ল্যান্ড সমস্যার জন্য ওখানে ডিলে হলো কাজ আমরা শুরু করতে বলেছি খুব শীঘ্রই। যদি কোয়ালিটি খারাপ করে, ঠিক আছে, আমাদের যা শিডিউল আছে সেই শিডিউল ওয়াইজ যদি কাজ না করে, আমরা সেখানে আমাদের যে ব্লকের যে ইনচার্জ আছে, সাব ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনাদের পাঠাবো। যথাযথ কাজ এলাকাবাসী বুঝে নেবে, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাজের ব্যাপারে কারো কোনো কথা শোনা যাবে না। কাজের কোয়ালিটি ভালো করতে হবে এবং যেটা শিডিউল আছে সেই ওয়াইজ কাজ করতে হবে। আমরা এটা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমরা খুব শীঘ্রই এটাকে দেখছি।